সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম। রেজাল্ট তৈরির সময় কখনো কখনো আমাদের রাউন্ড ফিগার তৈরি করতে হয়। কীরকম? যেমন এই যে এখানে 66.6, 66.4, তারপরে 69.6, 33.6 এই নাম্বারগুলোকে দশমিক বাদ দিয়ে একটা রাউন্ড ফিগার বানাবো আমরা। তো এটা করার জন্য ফর্মুলাটা কি সেটা চলুন দেখে নিই। এখানে আমরা একটা আলাদা করে কলাম তৈরি করতে পারি রাউন্ড ফিগারের। তো এখানে সমান চিহ্ন দিতে হবে, তারপর লিখতে হবে রাউন্ড, ROUND, রাউন্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। যে সেলটার নাম্বারটাকে আমরা রাউন্ড ফিগার করতে চাই সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কমা দিয়ে একটা 0 দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিয়ে এন্টার দিতে হবে। এরপরে অটোফিল এখানে আসলে একটা টিক চিহ্ন দিয়ে দেবো, মানে আমার বাকি ঘরগুলো রাউন্ড ফিগার হয়ে যাবে। তাহলে এখানে দেখেন প্রথমটা তো 62 আছে, এটা রাউন্ড ফিগারই ছিল। পরেরটা 66.6, এটা কিন্তু 67 হয়ে গেছে। কেমন? পরেরটা 67.4, এটাও 67 হয়েছে। এখানে 0.4 বাদ দিয়েছে কেন? কারণ 0.5 এবং তার অ্যাবাভ এই অংশগুলোকে পরবর্তী যে পূর্ণ সংখ্যা সেটাতে রূপান্তরিত করে দেয়, এবং 0.5-এর নিচের যে সংখ্যাগুলো সেগুলো আগের পূর্ণ সংখ্যাটাতে রূপান্তরিত করে দেয়। কোনো কোনো কম্পিউটারে যদি এখানে অটোফিল অপশনটা না আসে, তাহলে প্রথম ঘরটা এটা আসার পর এই সেলটাকে সিলেকশন অবস্থায় রেখে বা সিলেক্ট করে এই যে এই ডান দিকে এই সেলের ডানে নিচে কার্সর নিয়ে গেলে যে প্লাস চিহ্ন হয় সেখানে ধরে নিচের দিকে যদি টান দিয়ে নিয়ে যাই আমরা, তাহলে পরবর্তী সেলগুলোতেও ওই একই ফর্মুলা অ্যাপ্লাই হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।